এই বাড়ির পিছে একটি ভয়ানক জঙ্গল রয়েছে। সেই ভয়ানক জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল এবং বাস করত একটি ভয়ানক ডাইনি। সেই ভয়ানক ডাইনির একটি আপেল গাছ ছিল। আমার এই ছোট আপেল গাছটি একটু একটু করে বড় হয়ে সে ফল দিতে শুরু করলো। আমি অনেক যত্ন করে একে বড় করলাম। এই আপেল গাছের যে এসে ফল খাবে তাকে আমি এই দুনিয়াতে বেঁচে রাখবো না, কারণ এই গাছটি আমার নিজে হাতে কষ্ট তৈরি। এই যে মিঠু, তোমার জন্য সুন্দর একটি ফল এনেছি জঙ্গল থেকে। এই ফলটি খেয়ে নাও, তোমার অনেক শক্তি হবে। জানো, এই ফলের অনেক গুণাগুণ রয়েছে, তুমি জানলে অবাক হয়ে যাবে। তুমি আমার হাত থেকে এটা নাও বাচ্চা। না, আমি এই ফল খাবো না, আমি জঙ্গলের আপেল খাবো, কারণ আমাকে আপেল খাইতে অনেক মন চাচ্ছে। তুমি যদি আমাকে আপেল এনে দাও তাহলে আমি আপেল খাবো। এই পচা ফল আমি খাবো না, ওই ফলটি ভালো না। মিঠুর কথা শুনে মা শিয়ালটি অনেক রেগে জঙ্গলে যাচ্ছেন রাতের বেলায় আপেল আনতে, এক পা দু পা করে। এটা কি আপেল গাছ? রাতের বেলায় আধারে দেখা যাচ্ছে না বা চেনা যাচ্ছে না আপেল গাছটি। এটাই তো আপেল গাছ। যাই হোক, বাচ্চার মনের আশাটি আমি পূরণ করতে পারবো আপেল নিয়ে গিয়ে। আমার মনের আশা এই অ্যামাজন জঙ্গলটি আমার করে নেব। আমার আশা পূর্ণ হয়েছে, এই অ্যামাজন জঙ্গলটি আমার হয়েছে। এই জঙ্গলে শুধু আমি একমাত্র থাকবো, কাউকে আমি এই জঙ্গলে প্রবেশ করতে দেব না। আমি ভয়ানক ডাইনি, যেটা চাবো সেটাই আমার। অনেক রাত হয়েছে, চোখে ঘুম আসতেছে। আমি কতক্ষণ চেয়ে থাকবো একটি আপেলের জন্য? আম্মা তো এখনো নাম নেই আসার। আমি কি করব? ঘুমিয়ে পড়বো নাকি? আর একটু দেরি করে তারপর ঘুমিয়ে পড়বো, জানি দেরি হবে। এইদিকে আপেল গাছ থেকে মা শিয়ালটি বড় একটা আপেল পেরেছে। সে আপেল নিয়ে চলে যাচ্ছেন বাসার উদ্দেশ্যে, এক পা দু পা করে। চালাক শিয়ালটি যাওয়ার পর পর ভয়ানক ডাইনিটি চলে আসেন তার আপেল গাছে। আমার গাছ থেকে আপেল পাড়া হয়েছে। আমার গাছ থেকে পেরেছে চালাক শিয়াল তার বাচ্চার জন্য। সে জানে না আমি ভয়ানক ডাইনি, আমি সব বুঝতে পারি। তার বাচ্চা রয়েছে, আমি একটু ঘুমিয়ে নেই, তারপর দেখবো আমি। এই বলে ভয়ানক ডাইনিটি সঙ্গে সঙ্গে সে আপেল গাছের নিচে ঘুমিয়ে পড়েন। এইদিকে সকালে মা শিয়ালটি তার বাচ্চাকে আপেল হাতে ধরিয়ে দেন। দুই মা আর সন্তান অনেক খুশি। তার বাচ্চার খুশি দেখে সে অনেক খুশি। তার বাচ্চা আপেল হাতে নিয়ে অনেক মাকে ধন্যবাদ জানাচ্ছে। সকাল হয়েছে, সারা রাত আমি আপেল গাছের নিচে ঘুমিয়েছিলাম। এখন আমি আমার আপেলের খোঁজে যাব। দেখি সেই চালাক শিয়ালের বাচ্চাটি কোথায় রয়েছে, তাকে আমি আগুনে পুড়িয়ে খেয়ে নেব। আমার অনেক দিন থেকে শখ শিয়ালের বাচ্চা খাওয়া, আর আমার ক্ষতি করেছে, ওকে তো আমি ছাড়বো না। এই বলে ভয়ানক ডাইনিটি উঠতে শুরু করলেন। ভয়ানক ডাইনিটি যাওয়ার একটু পর চলে আসেন জঙ্গলের ভয়ানক বাঘটি। সে আপেল গাছের সামনে এসে চারপাশে ভালোভাবে দেখতে থাকে, কোনো লোকজন আছে নাকি। কি মজা, কি মজা, আমি পেট ভরে খাইতে পারবো আপেল। আমার মনের আশা পূরণ করে দিয়েছে আমার আম্মা। যাই হোক, আমি পেট ভরে খাবো এখন। অনেক দিন থেকে আমার মনের আশা, আমি জঙ্গলের আপেল খাবো। এই যে চালাক শিয়ালের বাচ্চা, তুমি কি জানো কোথায় থেকে তোমার আম্মা এই ফলটি এনেছে?
সে আমার গাছ থেকে চুরি করে এনেছে। এখন তোমাকে আমি সেজন্য শাস্তি দিতে এলাম। আরে চালাক শিয়াল, তুমি আমার একটা ফল চুরি করার জন্য তোমার সন্তানকে আমি হত্যা করলাম। এই বলে ভয়ানক ডাইনিটি অনেক রেগে সেখান থেকে রওনা দিলেন। এইদিকে জঙ্গলের ভয়ানক বাঘটি আপেল গাছ থেকে আপেল পেড়ে অনেক আপেল খেয়ে সেখান থেকে এক পা দুপা করে রওনা দেয়। তখনই এক টুনটুনি সে আপেল গাছে এসে বসে পড়েন এবং চারপাশে ভালোভাবে দেখতেছেন কোনো লোকজন আসছে নাকি। আরে মিঠু বুড়ি এখানে তো বসেছিল, সে তো কোথাও যায় না। সে তো ভয়ানক বাঘের ভয় পায়, কারণ এ জঙ্গলে একটি ভয়ানক বাঘ রয়েছে, তার ভয় পায় সে। সে আবার কোথায় গেল, যাই দেখি, চারপাশটি ভালোভাবে ঘুরে দেখি। এই বলে চালাক শিয়ালটি তার বাচ্চাকে খোঁজার জন্য রওনা দিলেন সঙ্গে সঙ্গে। আরে এরা তো আমাকে জ্বালিয়ে মারতেছে। বাঘ এসে খেয়ে যাচ্ছে, শিয়াল এসে খেয়ে যাচ্ছে, এখন দেখি টুনি পাখিও এসে খেয়ে যাচ্ছে। এরা কি আমাকে ভালোভাবে থাকতে দেবে না? না হয় এদের পিছনে আমি লাগবো, এদেরকে আমি শায়েস্তা করব, এদেরকে আগুনে পুড়ে ভস্ম করে দেব আমি। আমি তো অনেক জঙ্গল জঙ্গল ঘুরে আসলাম, কোথাও তো বাচ্চাকে পাইলাম না। মিঠু বুড়ি কোথায় গেল? একে কি আর খুঁজে পাবো না নাকি আমি? দেখি তো, সন্ধ্যা পর্যন্ত বাসার দিকে যাই এখন আমি। এই যে ভয়ানক জঙ্গলের বাঘ, তুমি আমার গাছ থেকে আপেল পেড়ে খেয়ে নিয়েছো। তোমাকে আমি এখন কি শাস্তি দেব তুমি নিজেই বলো। তোমাকে আমি এই দুনিয়া থেকে ছেড়া করব। তুমি আমার গাছে হাত দেওয়া, যাও এখন ওপারে গিয়ে শান্তিতে ঘুমাও। হা 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 হা। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।